নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো মাইরিকা সেরিফেরা হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যায়। এই মাইরিকা সেরিফেরা ওষুধটি খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পাবেন। এই মাইরিকা ওষুধটি মূলত আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করে, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা থেকে মুক্তি দেয়। এবার আসি, আপনাদের শরীরে যদি লিভারের কোনো রকম সমস্যা থাকে, বিশেষত যাদের গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা হয়, কোনো কিছু হজম হয় না, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো। এটা শরীরকে খুব ফিট রাখে, খুব ভালো হেলথের জন্যে এই মেডিসিনটি খুবই ভালো। এবার আসি, এই ওষুধটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং যে ছত্রাকনাশক ছত্রাক থেকে যে ধরনের ইনফেকশান হয় সেই সবের জন্য এই ওষুধটি খুবই ভালো। এই ওষুধটি এই ব্যাকটেরিয়া এবং ছত্রাক এগুলোকে দূর করতে সাহায্য করে। এবার আসি, যদি আপনাদের মাড়ি থেকে কি হয় না, রক্ত বেরোয়, দাঁতের মাড়ি থেকে অনেকের দেখবেন ইনফেকশান হয়ে এমনি কোনো কিছু আঘাত ছাড়াই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো। এটা ওষুধটি খেলে এই মাড়ি থেকে যে রক্ত ঝরার সমস্যা এটা বন্ধ হয়ে যাবে। এবার আসি, যাদের জন্ডিসের সমস্যা রয়েছে, এই জন্ডিসের জন্য এটি খুব ভালো ওষুধ। এবং এর পাশাপাশি যাদের ডায়রিয়ার সমস্যা রয়েছে, পাতলা পায়খানা হয়, তাদের ক্ষেত্রেও এই মাইরিকা ওষুধটি খুবই ভালো। এবার আসি, এই ওষুধটির ডোজ কতটা আপনারা খাবেন। এই ওষুধটির ডোজ হচ্ছে 30, মাইরিকা 30। যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে আপনারা পেয়ে যাবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে সারাদিনে 2 থেকে 3 বার খেতে পারেন। এই যে সমস্ত আমি রোগগুলো বললাম, এর মধ্যে যে কোনো অ্যাক্টিভ হলেই আপনারা এই ওষুধটি খেতে পারেন। এবার আস্তে আস্তে রোগটি নির্মূল হয়ে গেলে আপনারা ওষুধটি বন্ধ করে দেবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।